শহরটা যখন অচেনা হয়ে যায় না, তখন শহরের চেনা রাস্তার মোড়গুলো কেমন সব একই রকম দেখতে হয়ে যায়, সব গুলিয়ে যায়। আর তাই গতকাল চিনতে পারিনি আমার চেনা বাগবাজার বাটার মোড়টা। গতকাল এক দেখায় এক ছটকায় চিনে উঠতে পারেনি আমার চেনা বাগবাজার বাটার মোড়টা, যেখানে এই মানুষগুলো প্রতিবাদ করছিলেন। সেই একই দাবি, সেই একই আওয়াজ, হয়তো কণ্ঠস্বরটা আলাদা, হয়তো প্রতিবাদের ভাষাটা আলাদা, কিন্তু দাবি সেই এক, জাস্টিস ফর তিলোত্তমা। ডান না বাম জানি না, মোহনবাগান না ইস্ট বেঙ্গল জানি না, ঘটি না বাঙাল জানি না, কোন পার্টি কোন দল কোথায় থাকে কিছুই জানি না, হয়তো সেই প্রতিবাদটা এক, সেই চাওয়াটা এক, সেই লড়াইটা এক, সেই যুদ্ধটা এক। আর তাই জন্য সাধারণ মানুষগুলো না আস্তে আস্তে তাদের সাথে জুড়ে যাচ্ছিল। শুধু তাদের সাথে বলা ভুল, এরম প্রতিবাদ যারাই করছেন তাদের সাথে কিন্তু সাধারণ মানুষরা জুড়ে যাচ্ছেন, কারণ সবাই বুঝতে পারছেন এই লড়াইটা না কারোর একার না। কোনো দল, কোনো দেশ, কোনো রাজনৈতিক দল, কোনো ধর্ম, কোনো জাতি, কোনো বর্ণ, কোনো পশু, কোনো পাখি কারোর একার না। এই লড়াইটা না সবার। এই লড়াইটা মায়েদের, এই লড়াইটা মেয়েদের, এই লড়াইটা স্ত্রীদের, এই লড়াইটা প্রত্যেকের, এই লড়াইটা প্রত্যেকের ঘরের লড়াই। সারা পৃথিবীর মানুষ এমনি এমনি বোকা নয় যে এই ঘটনাটাকে কেন্দ্র করে একত্রিত হচ্ছে, কারণ সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এই লড়াইটা লড়ার সময় এসছে। ঝাড়গ্রামে নির্লজ্জভাবে হাতির হত্যা হোক বা তিলোত্তমার হত্যা, পশুদের ওপর চলা দৈনন্দিনের অত্যাচারই হোক বা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো প্রান্তে ঘটে যাওয়া অত্যাচার, প্রতিবাদে কিন্তু সকলকে একসাথে এক সুরে এক গলায় কথা বলতে হয়। আর এই ছোট্ট শেখাটাই হয়তো শেখাচ্ছে আমাদের শহর, আমাদের এই নতুন অচেনা শহর। যতটা পারছি প্রত্যেকটা মুহূর্ত নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করছি, আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এর আগেও পুরনো আমার কন্টেন্টগুলো দেখবেন। 14 তারিখ রাতে রাত দখলের লড়াইতে সারা রাত কি হয়েছিল শ্যামবাজার মোড়ে, সবটা দেখতে পাবেন। এত কিছুর পরেও কেন কলকাতা শহরের বড় বড় পুজো কমিটি এবং পুজো কমিটিদের যে সমষ্টিগত গ্রুপ, সেই সব গ্রুপগুলো, ফোরামগুলো কেন চুপ, কিসের জন্য চুপ, দেখতে পাবেন। সত্যি মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাব, এদেরকে হ্যাটস অফ। এনারা ইতিহাস করলেন কিন্তু পিছিয়ে পড়লেন দুর্গাপুজো কমিটিগুলো। আমার সাথে একমত কি দ্বিমত সেটা আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে আমায় জানান। আর যদি মনে হয় বিভিন্ন কন্টেন্টগুলো রেগুলার বেসিসে পেতে থাকবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে, খুব ভালো থাকবেন। ফেসবুকে ফলো করতে গেলে সৌম্যদীপ ইক্লিপস পাঠক এই নামে আমার ফেসবুকে পেয়ে যাবেন, এবং জাস্ট ফর মাই এন্টারটেইনমেন্ট নামেও ফেসবুকে আমার পেজ রয়েছে। এছাড়া ইনস্টাগ্রামে আমায় পাঠক সৌম্যদীপ নামে পাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে। জাস্টিস ফর তিলোত্তমা।